তাহলে এই জিকির শুধু আমরা মানুষ করি এমনটা না। আমরা মানুষেরা তো জিকির অনেক সময় করি আবার করি না। আর আল্লাহ তাআলার কম বেশি 18,000 মাখলুকাত 24টা ঘন্টা জবান নাড়াইয়া জিকির করে। আমরা শুনি গরু হাম্বা হাম্বা বলে ডাকে, আমরা শুনি ঘড়ি টিক টিক করে বাজে। আসলে ওই ঘড়ি টিক টিক করে বাজে না, ওই গরু হাম্বা হাম্বা বলে ডাকে না। ওই গরু কেমন জানি তার ভাষায় আমার মাওলা পাকের জিকির করে। সুবহানাল্লাহ। تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দি, তোমরা চোখ মেলে তাকাইলেই দেখতে পাও গাছ। তোমরা চোখ মেলে তাকাইলেই আমি আল্লাহ তাআলার কত সৃষ্টি জীব দেখো। তোমরা তাকাইয়া দেখো গাছের পাতাগুলি বাতাসে নড়ে। আসলে ওই গাছের পাতাগুলি শুধু নড়ে না, ওই পাতাগুলি নড়ে আর আমি আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানুষ, আলম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত কুল্লুন قد علم صلاته وتسبيحه الله أكبر। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমরা তাকাইলেই দেখতে পাও আসমান দিয়া পাখি ডানা নেড়ে নেড়ে উড়িয়া যায়। ও বান্দা, ওই পাখি শুধু ডানা নেড়ে নেড়ে উড়ে না, ওই পাখি ডানা লড়াইয়া লড়াইয়া উড়ে আর জবানটা দিয়া আমি আল্লাহ তাআলার জিকির করে। তাহলে এই জিকির শুধু আমরা মানুষ করি এমনটা না। আমরা মানুষেরা তো জিকির অনেক সময় করি আবার করি না। আর আল্লাহ তাআলার কম বেশি 18,000 মাখলুকাত 24টা ঘন্টা জবান নাড়াইয়া জিকির করে। আমরা শুনি গরু হাম্বা হাম্বা বলে ডাকে, আমরা শুনি ঘড়ি টিক টিক করে বাজে। আসলে ওই ঘড়ি টিক টিক করে বাজে না, ওই গরু হাম্বা হাম্বা বলে ডাকে না। ওই গরু কেমন জানি তার ভাষায় আমার মাওলা পাকের জিকির করে। সুবহানাল্লাহ। এজন্যে আল্লাহ তাআলা চায়, ও বান্দা বান্দি, তুমি শুধু সপ্তাহে একদিন মসজিদে মাগরিবের পরে বসেই আমি আল্লাহর জিকির করবা এমনটা না। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তাআলার বাসনা, আমি আল্লাহর কামনা, আমি আল্লাহ চাই বান্দা বান্দিও 24 ঘন্টা আমি আল্লাহ তাআলার যেন জিকির করে। আল্লাহ তাআলাও চায় বান্দা বান্দি সব সময় যাতে তার জিকির করে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বড় ভালোবাসেন।
একজন ভালোবাসার মানুষ আর এক ভালোবাসার মানুষ একে অপরে চায় একজন ভালোবাসার মানুষ যাতে তার ভালোবাসার মানুষের কথা বেশি স্মরণ করে। এটা দুনিয়ায় আমরা সবাই জোরে বলেন চাই কি চাই না? সবাই চায় তার মোহাব্বতের মানুষ যাতে তাকে স্মরণ করে, তার কথা বারবার বলে। আর আমার আল্লাহ তাআলা তো হইলেন আহকামুল হাকিমিন। আমার আল্লাহ তাআলা তো আমাদেরকে মানুষ মানুষ যেমন ভালোবাসে এর চাইতেও কোটি গুণে ভালো আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে বাসে। এজন্য একজন ভালোবাসার মানুষ যেমন করে তার ভালোবাসার মানুষের জবানে তার কথা বারবার স্মরণ হোক, এটা যেমন ভাবে চায় আমার আল্লাহ যেহেতু আমাদেরকে ভালোবাসে সেহেতু আমার আল্লাহ তাআলাও চায় ও বান্দা বান্দির দল তোমরাও 24 ঘন্টা সর্বদা আমি আল্লাহ তাআলাকে ডাকো, আমার কথা বারবার স্মরণ করো। এজন্যে তাকাইয়া যদি দেখেন আমরা বান্দা বান্দি সব সময় আল্লাহকে ডাকি না, এই জন্য আল্লাহ জানে বান্দা বান্দি সব সময় আমাকে ডাকবে না। অনেক বান্দা বান্দি আছে যারা নামাজ পড়ে না, ঠিক নেই? যারা পশ্চিম দিকে ফিরে কোনোদিন আসারও খায় না, পশ্চিম চিনে না, শুধু জুমআয় নামাজ পড়ে। আবার অনেক আছে জানাজার নামাজ পড়ে, অনেকে আছে শবে বরাত শবে কদর রমজান আসলে নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে। এমন বান্দা যারা নামাজ পড়ে না তারা কি আল্লাহর জিকির করবে? তারা তো নামাজই পড়ে না, জিকির তো দূরের কথা। এজন্যে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের জন্যেও জিকিরের একটা ব্যবস্থা রেখেছেন। ওরে বান্দা, তুমি নামাজ পড়ো না, তুমি তো আমার জিকির করবাই না। যারা নামাজ পড়ে তারাও অনেক সময় সব সময় আমার জিকির করতে পারে না। এজন্যে আল্লাহ তাআলা এই জিকিরের তাসবিহগুলি নামাজের বিভিন্ন জায়গায় ফিট করে দিয়েছেন। ও বান্দা, সব সময় যদি জিকির করতে না পারো, আমি আল্লাহ তো চাই তুমি আমার জিকির করো। এজন্য আমি আল্লাহ জিকিরের শব্দগুলি নামাজে ফিট করে দিলাম। অন্তত পক্ষে যখন নামাজ পড়বা তখন যাতে আমি আল্লাহ তাআলার জিকির তুমি করতে পারো। জিকির আমরা কি করি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ। এই 7 ধরনের জিকির আমরা করি। তো আল্লাহ তাআলা জানে বান্দা বান্দি অন্য সময় জিকির নাও করতে পারে, আবার যারা নামাজ পড়ে না তারা তো জিকির করবেও না। এজন্যে আল্লাহ তাআলা এই সুবহানাল্লাহর জিকিরটাকে নামাজের মধ্যে ফিট করে দিয়েছেন। ও বান্দা, তুমি যখন নামাজে দাঁড়াও তখন তোমার অনিচ্ছা থাকলেও, জিকিরের ইচ্ছা না থাকলেও, অনিচ্ছা থাকা সত্ত্বেও বান্দা তুমি নামাজে দাঁড়াইলেই জবান দ্বারা বলতে হবে সুবহানাকাল্লাহুম্মা। তুমি ইচ্ছা না করলেও জবান দ্বারা বলতে হবে সুবহানা রাব্বিয়াল আযীম। ইচ্ছা না করলেও জবান দ্বারা তোমার বলতে হবে সুবহানা রাব্বিয়াল আলা। তাহলে সুবহানাল্লাহর জিকির নামাজে আছে না নাই? আছে। কারণ আল্লাহ তাআলা চায় তার বান্দা বান্দি তাকে স্মরণ করুক।
এই জন্য আলহামদুলিল্লাহর জিকিরটাও নামাজে ফিট করে দিয়েছেন। ও বান্দা, তুমি নামাজের বাহিরে আমি আল্লাহ তাআলাকে ডাকবা না, অন্তত পক্ষে তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও তখন তুমি দাঁড়াইয়াই বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আছে না নাই? আমার আল্লাহ তাআলা চায় বান্দা বান্দি তুমি আমি আল্লাহ তাআলাকে সব সময় ডাকো। বান্দা তুমি ডাকো না, কমপক্ষে নামাজে যখন দাঁড়াও তখন তুমি জবান দ্বারা আমি আল্লাহ তাআলার জিকির করতে থাকো। ও বান্দা বান্দি, তুমি নামাজের মধ্যে দাঁড়াইয়াই সর্বপ্রথম আল্লাহু আকবারের জিকির করো। আছে না নাই? আল্লাহ জানে বান্দা বান্দি জিকির হয়তো করতে পারবে না, সময় পাবে না, দুনিয়ার ব্যস্ততা, নানান কাজ কারবার, এজন্য আল্লাহ নামাজে ফিট করে দিলেন বান্দা বান্দি তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বাহিরে করো না। কমপক্ষে বান্দা বান্দি যখন নামাজে দাঁড়াও তখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন আছে না না? আল্লাহ তাআলা ইল্লাল্লাহর জিকিরটাও নামাজের মধ্যে ফিট করে দিলেন। ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আবার আল্লাহ আল্লাহ জিকিরটাও ফিট করে দিলেন আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। ও বান্দা, নামাজের বাহিরে জিকির করো, সব সময় জিকির করো, এটা আমি আল্লাহর চাহাত, আমি আল্লাহ চাই। কিন্তু বান্দা নামাজের বাহিরে করো না, অন্তত পক্ষে কম পক্ষে তুমি যখন নামাজে দাঁড়াও তখন যাতে তুমি আমি আল্লাহর স্মরণ থেকে দূরে না যাও, এজন্যে আমি আল্লাহ জিকিরের শব্দগুলি নামাজের প্রতিটা মুহূর্তে প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে দিয়া দিলাম। ও বান্দা, তুমি নামাজের মাধ্যমে হলেও আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো। এই জিকিরের কেমন দাম! একদল গরিব সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছেন, পয়গম্বর, একদল বড় লোক সাহাবী, তাদের টাকা পয়সা আছে, ওই টাকা পয়সা দিয়া তারা দান করে, যাকাত দেয়, যখন মন চায় হজ করে, উমরা করে। ও নবী, আমরা তো গরিব সাহাবী, আমাদের তো টাকা নাই, আমরা যখন তখন উল্লেখযোগ্য দান করতে পারি না, যাকাতও আমাদের উপরে ফরজ হয় না, দিতেও পারি না, যখন মনে চায় হজ উমরাও আমরা করতে পারি না। ও নবী, তাহলে আমরা তো আপনার বড় লোক সাহাবীদের তুলনায় আমলের দিক দিয়া অনেকটাই আমরা পিছাইয়া আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার গরিব সাহাবীরা, তোমরা মন খারাপ করিও না, আমি পয়গম্বরে আরবী তোমাদেরকে এমন একটা আমলের কথা বলিয়া দিতেছি, যেই আমলটা তোমরা যদি করো যাকাত দেওয়ার চাইতেও বেশি সওয়াব পাইবা, দান করার চাইতেও বেশি সওয়াব পাইবা, হজ করার চাইতেও বেশি সওয়াব পাইবা। ও সাহাবীরা, সেই আমলটার কথা তোমরা শুনবা নাকি? সাহাবীরা বলল, নবী তাড়াতাড়ি বলে দেন। এবার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, ও গরিব সাহাবীরা, শুনিয়া নাও, তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ,
34 বার আল্লাহু আকবার পড়বা, তাদের সম পরিমাণ সওয়াবের অধিকারী তোমরাও হয়ে যাইবা। এরে মুসলমান নবীর উম্মতের দল, তাহলে হজের সওয়াব পাওয়া যাবে জিকিরের মাধ্যমে, ঠিক না? যাকাতের সওয়াব পাওয়া যাবে জিকিরের মাধ্যমে, দানের সওয়াব পাওয়া যাবে জিকিরের মাধ্যমে। এজন্যে জবানটা নাড়াইয়া নাড়াইয়া 5 ওয়াক্ত নামাজের পরে জিকির করো, সর্বদা জিকির করো। এই যে সাপ্তাহিক হালকায় জিকিরের আয়োজন, পীর সাহেব হুজুরদের পক্ষ থেকে মাসিক ইজতেমা, মাসিক হালকায় জিকিরের আয়োজন কেন? বলে আপনার আমার জবানে সদা সর্বদা জিকির যাতে জারি থাকে, এই মজমাগুলি, এই আয়োজনগুলি শিক্ষা দেওয়ার জন্যই করা হয়। এজন্যে যারা জবান দ্বারা সর্বদা জিকির করে, তাকাইয়া দেখবেন মৃত্যুর সময়ও তাদের জবান দ্বারা জিকির জারি হয়ে যায়। কারণ পাত্রে যা থাকে কাত করলে তাই পড়ে। তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। আল্লাহর নবী বলেন, তুমি দুনিয়াতে যেমন ভাবে চলবা তোমার মৃত্যুটাও তেমন ভাবে হবে, আর তোমার মৃত্যুটাও যেমন ভাবে হবে। ও বান্দা, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ তাআলার কাছে তেমন ভাবে উঠবা। তাহলে আমরা সবাই চাই আমরা মৃত্যুর সময় যাতে জিকির জারি হয়, চাই কি চাই না? এজন্য পরীক্ষা করে দেখবেন আপনার মৃত্যুর সময় জবানে জিকির জারি হবে কি হবে না। এটা একটা পরীক্ষা। কিভাবে? আপনি যখন উষ্টা খায়া পড়া যান বা দুনিয়াতে কোনো বিপদে যখন পড়েন, তখন আপনি খেয়াল করবেন আপনার জবান দ্বারা কি বের হয়। ইন্না লিল্লাহ বের হয় না লা ইলাহা বের হয় না ওরে মা ওরে বাবা বের হয়? যদি ওরে মা ওরে বাবা বের হয়, আপনি 4 আঙ্গুলের কপালে লিখে রাখেন আপনার মৃত্যুর সময়ও হয়তো বা বুঝি জবানে কালেমা নসিব হবে না, এরকমই কোনো শব্দ বের হয়ে যাবে। আর যদি আপনার জবানে ইন্না লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলার কোনো জিকিরের শব্দ বের হয়, বুঝতে পারবেন যে আপনার মরণের সময় হয়তোবা আল্লাহর খাস মেহেরবানিতে আপনার জবান দ্বারা তখনও এরকম শব্দ, জিকিরের শব্দ বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মৃত্যুর সময় যদি জিকিরের শব্দ বের হয়ে যায়, আপনার মৃত্যুটা হবে সুন্দর, আপনার মৃত্যুটা হবে ভালো, আপনার মৃত্যুটা হবে শাহাদাতের মৃত্যু, আপনার মৃত্যুটা হবে ঈমান অবস্থায় মৃত্যু। আর ঈমান অবস্থায় কেউ যদি মারা যায়, জিকির অবস্থায় কেউ যদি মারা যায়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এই হালকায় জিকির এগুলো ট্রেনিং শুরু। প্রতি সপ্তাহে মাসিক ইজতেমা, সাপ্তাহিক হালকায় জিকির, এগুলো জবানে জিকির জারি হওয়ার ট্রেনিং। তাহলে শুধু এদিন বসলাম আর সারা জীবন সারাদিন কোনো খবর নাই, আজে বাজে কথা বললাম না। হালকায় জিকিরও বসবো, আর সারাদিন যখন আমরা কোনো কাজ না করি, জবানে জরুরি কথা যখন না বলি, তখন আমরা জবান দ্বারা কি করব? জিকির করব। এই জিকির জবানে জারি রাখার আরেকটা মাধ্যম আছে, সেটা হলো হাতে তাসবিহ রাখবেন। কি রাখবেন? হাতে যদি তসবিহ থাকে তাহলে দেখবেন আপনার জবান দ্বারা অটোমেটিক জিকির চলতে থাকবে। এটা একটা পরীক্ষিত আমল। এখন অনেকে বলেন, হুজুর হাতে তসবিহ রাখতে তো শরম করে, আছে না? ও ভাই, এজন্যে আল্লামা মুস্তাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ তিনি বলেন, এক ধরনের যুবক আছে যারা হাতের ভিতরে বিড়ি সিগারেট রাখতে লজ্জা পায় না, আছে না? মানুষের সামনে, মুরব্বীর সামনে, মা বাবার সামনে, ওস্তাদের সামনে তারা বিড়ি সিগারেট খায়, হাতে নিয়ে ধোঁয়া ছড়ায়। তিনি বলেন, তারা যদি বিড়ি সিগারেট হাতে রাখতে লজ্জা না পায়, আপনি আর আমি হাতে তসবিহ রাখতে লজ্জা পাবো কেন? এজন্য আমরা হাতে তসবিহ রাখবো। দেখবেন, পরীক্ষা করে দেখেন ইনশাআল্লাহ, যাদের হাতে তসবিহ থাকে আল্লাহর খাস মেহেরবানি, তাদের জবান দ্বারা আজে বাজে কোনো কথা বের হয় না। তসবিহ থাকলে আলহামদুলিল্লাহ তাদের জবানে হাত নড়তে থাকে আর জবানে আল্লাহর জিকির জারি থাকে।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু এই সাপ্তাহিক হালকায় জিকিরেই আমরা সীমাবদ্ধ থাকব না। আল্লাহ আমাদের জবানটাকে সদা সর্বদা জিকির দ্বারা চালু রাখুক। আল্লাহ আমাদের জবানে সর্বদা জিকির করার তৌফিক দান করুক, বলেন আমিন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।